আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা। ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024 তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একটি প্যারাগ্রাফ ফরম্যাট দেখাবো, যে ফরম্যাটটি দ্বারা তোমরা অনায়াসেই সকল প্যারাগ্রাফ অ্যান্সার করতে পারবা। আসলে আজকে তোমাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি, এটি হচ্ছে প্যারাগ্রাফ ফরম্যাট। তো আজকে ক্লাসটি সম্পূর্ণরূপে তোমরা যারা পুরো সময় ধরে করবা, ইনশাআল্লাহ তোমাদের প্যারাগ্রাফে কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না। বিশেষ করে তোমরা যারা উইক রয়েছো, তোমরা যারা দুই একবার ইমপ্রুভ দিয়েছো ইংলিশে, তো ইনশাআল্লাহ তোমাদের প্যারাগ্রাফে 10-এ 10 কিভাবে তোমরা তুলতে পারো সেই বিষয়টা আজকে তোমাদেরকে দেখাবো। মাত্র 3 থেকে 4টি টেকনিক তোমাদেরকে দেখাচ্ছি। এই 3 থেকে 4টি টেকনিক যদি তোমরা বা ফরম্যাট যদি তোমরা আয়ত্তে আনতে পারো, দুনিয়ার সকল প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবা বা পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে? তো এটি অবশ্যই তোমাদের যখন কমন থাকবে না, সেক্ষেত্রে তোমরা ব্যবহার করবা। অবশ্যই পরীক্ষায় ভালো মার্ক তুলতে গেলে এরকম টেকনিক তোমাদের জন্য অবশ্যই কাজে দেবে। বিশেষ করে যারা পড়ার সময় পাও না, ঠিক আছে, তো তোমাদের জন্য এইরকম টেকনিক গুলো অনেকাংশে কাজে দেয় ভালো মার্ক তোলার জন্য। তো আমি সর্বপ্রথম তোমাদেরকে এখানে একটা ফরম্যাট দিয়েছি, দেখো। এটি হচ্ছে তোমাদের অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম, অর্থাৎ সকল ধরনের সামাজিক সমস্যা নিয়ে তোমাদের এই যে সমস্যাগুলো আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি, তোমরা এই সমস্যাগুলো নিয়ে যদি তোমাদের প্যারাগ্রাফ আসে, যেমন ট্রাফিক জ্যাম, টেররিজম, ঠিক আছে, এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, স্কপিং ইন দা এক্সামিনেশনস, লোডশেডিং, road accidents, drug addictions, dangers of smoking, arsenic pollutions, bribery, child labor, deportations, acid throwing, substitutions, corruptions, population problem. এবং প্রত্যেকটি কিন্তু প্রবলেমস ফেস করতেছে, ঠিক আছে, অর্থাৎ একটা করে সামাজিক কি ব্যাধি এটাকে বলে, বা সমাজের এটা সমস্যা জড়িত এই ধরনের প্যারাগ্রাফ গুলো। তো আমরা এমন ভাবে একটা টেকনিক এখানে দিয়েছি, শুধু এই যে প্যারাগ্রাফ গুলো যদি আসে, তাহলে টপিকের জায়গায় তোমরা জাস্ট এখানে শো আপ করে দেবা, আর বাকি সবকিছু ঠিক থাকবে। অবশ্যই তোমরা যদি সঠিক রূপে কোনো প্রকার ওয়ার্ড মিস্টেক না করে তোমরা যদি লেখো, তোমাদেরকে ফুল মার্ক এখানে দিয়ে দেবে, ঠিক আছে। অনেকে প্রশ্ন করলো, স্যার আসলে এই শর্টকাট টেকনিক লিখলে কি ফুল মার্ক আমরা পাবো? নো ডাউট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই অবশ্যই পাবা। সেক্ষেত্রে তোমাদের বানান গুলো অবশ্যই মিস্টেক করা যাবে না, ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে তোমাদের প্রবলেম জনিত ফরম্যাট। এরপর আসি অল কাইন্ড অফ গুড কোয়ালিটিস, ঠিক আছে, সকল ধরনের ভালো অভ্যাস। দেখো এখানে অভ্যাস জনিত আমি তোমাদেরকে এখানে প্যারাগ্রাফ গুলো দিয়েছি, একেবারে ক্রম আকারে সাজিয়েছি, ঠিক আছে। যেমন ভ্যালু অফ টাইম, অনেস্টি, ডিসিপ্লিন, পলিটিক্যালনেস, অ্যাম্বিশনস, হোপফুলনেস, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন এখানে এসে হচ্ছে, দেখো, গুড ম্যানার। এই গুড ম্যানারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা প্রাইভেট পরীক্ষা দিয়ে থাকে, ঠিক আছে। এডুকেশনস, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপও অনেক পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে। ফ্রেন্ডশিপ, গুড ম্যানার, চ্যারিটি, ইন্ডাস্ট্রি, এখানে কাইন্ডনেস, ঠিক আছে, পাংচুয়ালিটি। এই যে এতগুলো প্যারাগ্রাফ তোমরা একটি ফরম্যাট লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। এই ফরম্যাটটি যদি তোমরা আয়ত্তে আনতে পারো, তাহলে এই সকল প্যারাগ্রাফ তোমরা এই ফরম্যাট দ্বারা কি লিখতে পারবা, তাহলে তোমাদের অনেক অংশে সময় বাঁচিয়ে যাবে, ঠিক আছে। এই ফরম্যাট দ্বারা এতগুলো প্যারাগ্রাফ মুখস্থ রাখলে সেম তোমরা পরীক্ষায় ভালো মার্ক তোলার জন্য বা অ্যান্সার করার জন্য বা পাস মার্ক তোলার জন্য অবশ্যই তোমরা শর্টকাট উপায়ে তোমরা এই ফরম্যাটটি ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো এখানে সুন্দরভাবে ভাষার বৈচিত্র্য বজায় রেখে এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে এই ফরম্যাটটি। যেমন দেখো, আমি একটা রিডিং একবার পড়ি দেখি। যেমন টপিক এখানে ধরো, এখানে আসলো তোমার গুড ম্যানার ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্টস অফ আওয়ার সাকসেস ইন লাইফ, ঠিক আছে। দেখো প্রত্যেকটি কিন্তু সেন্টেন্স গুলো খুব সাদৃশ্যভাবে এখানে দেওয়া আছে, ফলে পূর্ণ মার্ক পাওয়া যাবে। আচ্ছা, এরপরে আসি আমরা অল কাইন্ড অফ সায়েন্টিফিক থিংস, সকল ধরনের বৈজ্ঞানিক বিষয়বস্তু নিয়ে। দেখো এখানে বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়ে আমরা 8টি এখানে দিয়েছি। তো এই যে ফরম্যাটটি রয়েছে, এই ফরম্যাটটি যদি তোমরা আয়ত্তে আনতে পারো, এই ধরনের কি প্যারাগ্রাফ গুলো তোমরা অনায়াসে অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। অনেক সময় দিয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা পড়ে রাখবা, অবশ্যই তোমাদের কি প্রেজেন্ট লাইফে অবশ্যই কাজে দেবে, ফিউচারে অনেক সময় কাজে দেবে, জব করার ক্ষেত্রে বা আদার সাইটে তোমাদের এগুলো কাজে দেবে, ঠিক আছে।
সর্বপ্রথম কথা হচ্ছে তোমাদেরকে পরীক্ষায় পাস মার্ক তুলতে হবে। যারা উইক রয়েছে তাদের জন্য এই শর্টকাট টেকনিকগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেল থেকে পিডিএফ হ্যান্ডনোট শুরু হয়েছে, ঠিক আছে, রেডি হয়েছে। তো তোমরা যারা নিতে চাও পিডিএফ হ্যান্ডনোটটি 100% শিওর পাস, আমাদের সাকসেস একাডেমির পক্ষ থেকে এই পিডিএফ হ্যান্ডনোটটি রেডি হয়েছে। তোমরা যারা নিতে চাও স্বল্প মূল্যে এখনই তোমরা এই পিডিএফ হ্যান্ডনোটটি নিয়ে নাও, ঠিক আছে। আর পুরো পরীক্ষা জুড়ে তো আমার গাইডলাইন থাকছে, কোনো সমস্যা নেই। আমি অবশ্যই তোমাদের সঙ্গেই থাকবো পুরো পরীক্ষা জুড়ে। যে কোনো সমস্যা নিয়ে আমাকে ইনবক্স করতে পারো আমার লার্ন উইথ ফেসবুক পেজে। এখানে দেখো অল কাইন্ড অফ হবিস, সকল ধরনের শখ নিয়ে আমরা একটা ফরম্যাট রেডি করেছি। এই ফরম্যাটটি আমরা পেয়েছি, ঠিক আছে। এই ফরম্যাটটি যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে অল কাইন্ড অফ হবিস, তোমাদের যত প্রকার শখ রয়েছে এই শখ নিয়ে যদি তোমাদের এই ধরনের 12টি যদি এখানে প্যারাগ্রাফ রয়েছে, দেখো 12টি প্যারাগ্রাফ তোমরা অনায়াসে অ্যান্সার করে আসতে পারো, ঠিক আছে, নো ডাউট। পরীক্ষায় ফুল মার্ক ইনশাল্লাহ দিবে। তো এখন দেখো আমি আরেকটা প্যারাগ্রাফ তোমাদের সর্বশেষ দেখাচ্ছি। অল কাইন্ড অফ গ্রেট পার্সোনালিটিস, সকল ধরনের মহান ব্যক্তিত্ব নিয়ে, ঠিক আছে, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেখ মুজিবুর রহমান, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মাদার তেরেসা, এভরিওয়ান, যে কোনো হতে পারে। তো এই ফরম্যাটটি যদি তোমরা আয়ত্তে আনো, সকল এই প্যারাগ্রাফগুলো তোমরা লিখতে পারবা। তো আজকে আমি তোমাদেরকে সব মনে হয় যে 5টি আমি টপিকস তোমাদেরকে দিলাম, এখানে 5টি ফরম্যাট তোমাদেরকে দিলাম। এই 5টি ফরম্যাট যদি তোমরা জীবনে একবার আয়ত্তে আনতে পারো তাহলে তোমাদের জীবনে কোনো প্রকার প্যারাগ্রাফ আর মুখস্থ করতে হবে না, ঠিক আছে। তোমরা এই 5টি যদি ইনশাআল্লাহ পড়ো তাহলে কোনো প্রকার সমস্যা তোমাদেরকে পড়তে হবে না, পরীক্ষায় 10-এ 10 তোমরা নিশ্চিত পাবা ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফরম্যাটটি হচ্ছে যারা দুর্বল, অতি দুর্বল শিক্ষার্থী তাদের জন্য মোটামুটি, আর যারা ভালো পারো তারা যদি একটি একটি করে প্যারাগ্রাফ মুখস্থ করতে পারো, ঠিক আছে, তাহলে তো ভালো। আর যারা পাস নিয়ে চিন্তিত রয়েছে শুধু তাদের জন্য এই ফরম্যাটটি দেওয়া হয়েছে, ঠিক আছে। ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ, 5টি ফরম্যাটই গুরুত্বপূর্ণ। তো এখানে সর্বপ্রথম হচ্ছে কথা হচ্ছে কি, এই যে প্রথমে আমি যে সোশ্যাল প্রবলেম নিয়ে দিয়েছি এগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তোমরা সবসময় বেশি গুরুত্ব দিবা অল কাইন্ড অফ গুড কোয়ালিটিস, মানে ভালো, ব্যাড সাইড এবং গুড সাইড প্যারাগ্রাফ দুটি তোমরা মুখস্থ করে রাখবা। এটা মাস্ট বি, এটা কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে, যদি প্যারাগ্রাফে ফুল মার্কস পেতে চাও। এই হচ্ছে ব্যাপার। আর আমার লার্ন উইথ রবি ফেসবুক পেজ থেকে ইনবক্স করো, যে কোনো মন্তব্য সেখান থেকে তোমরা করতে পারো। আর অবশ্যই কমেন্টস করে জানাবা আমার এই ক্লাসটি, ঠিক আছে। তাহলে আমি তোমাদের প্রবলেম নিয়ে আলোচনা করব, যে কোনো প্রবলেম নিয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা, ঠিক আছে। আর ইনবক্স তো অবশ্যই করবাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন থেকে কন্টিনিউ পড়া শুরু করে দাও। আর বেশি দিন সময় নেই পরীক্ষার, প্রিপারেশন নাও এখন থেকে, ঠিক আছে। আর তোমরা যারা আমার এই পিডিএফ নিতে চাও অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা আমাকে ইনবক্স করো আমার লার্ন উইথ ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।